in standing position, suppose this is vagina and this is uterus. This is the cavity. Okay. তো এখানে থাকবে হচ্ছে তোমার ইউরেথ্রা, মুশকিল, দাঁড়াও, this is, এটা হচ্ছে urinary bladder থাকবে এখানে, হ্যাঁ, ধরো এখানে urinary bladder. Okay, this is the perineal body. তুমি যদি সাইড, if you see from the side, হ্যাঁ, this is the rectum, হ্যাঁ, anal canal, suppose ধরো এটা perineal body. Okay, এরকম থাকে, হ্যাঁ। So এখানে দেখো যখন horizontal, যখন the woman stands, the vagina makes an angle of 50 to 60 degree angle. এখানে একটা 50 to 60 degree angle থাকবে, ঠিক আছে। যখন আমরা এক্সামিনেশন করি, so the vaginal directionটা downwards and backwards হবে। ওকে, so এটা একটা লং এক্সিস আছে। এই আমার ছবিটা আঁকা বেশি ভালো হয়নি, এটার সাথে আরেকটু টিল্টিং হতো সামনে, হ্যাঁ। সো এই সার্ভিসের এটা অ্যাঙ্গেলটা অলমোস্ট, এই সার্ভিসটা আরেকটু এরকম আসবে, বুঝছো তোমরা। সো দিস ইজ অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন। আর সার্ভিসের লং এক্সিস অ্যান্ড বডি অফ দ্য ইউটারাসের লং এক্সিস, এই অ্যাঙ্গেলটা, দিস ইজ অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন। So this is an obtuse angle 125 degree and this is an right angle. বুঝছো তোমরা জিনিসটা। সো যখন এটা তোমার হচ্ছে চাইল্ডহুডে না, চাইল্ডহুডে ইউটারাস রিমেইনস অলমোস্ট ভার্টিক্যাল, হ্যাঁ, অলমোস্ট ভার্টিক্যাল থাকে। তো এই যে এই অ্যাঙ্গেল অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন, এটা লেটার লাইফে যখন পিউবার্টিতে আসে, আস্তে আস্তে this position, the uterus have a relationship with the vagina, adapt this position. Okay, in 15% of the cases দেখা যাচ্ছে যে এইভাবে না হয়। এই পিকচারটা বুঝছো তো তোমরা সবাই? In 15%, around 15% of the women, they have retroverted uterus. The uterus will fall back. ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি এটা। So this is the horizontal, suppose this is the vagina, হ্যাঁ। এখন কি হবে, ইউটারাস এরকম পিছনের দিকে, আমার এখানে ছবিতে হচ্ছে না, এরকম। সো এখানে retroversion, retroflexed. So this angle is version, পিছনে যাচ্ছে retroflex। এই যে uterine displacement, এটা অনেক ধরনের ডিসপ্লেসমেন্ট, and theoretically এরকম হতে পারে। ও সরি, কোথায় চলে গেল, হারাই ফেললাম তো, হ্যাঁ, আচ্ছা। থিওরিটিক্যালি তোমার হচ্ছে অনেকগুলি হতে পারে, এটা হচ্ছে retroversion, retroflexed। সো 15% of the women may have this position, হ্যাঁ। কিন্তু এটা আমরা যদি বলি কনজেনিটালি এরকম হতে পারে, মানে ডেভেলপমেন্টালি এরকম হতে পারে, হ্যাঁ। মানে normally without producing any symptom, 50% of the women may have this retroversion, retroflexed. এখন তোমার এখানে retroversion হলো কিন্তু অ্যান্টিফ্লেক্সড হতে পারে, ঠিক আছে। আবার অ্যান্টিভার্টেড, retroflexed, কথা বুঝছো? সো দুইটা অ্যাঙ্গেল এখানে, একটা হচ্ছে লং এক্সিস দ্য সার্ভিক্স উইথ দ্য ভেজাইনা, ভেজাইনা লং এক্সিস, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন। আর দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বডি অফ দ্য ইউটারাস, এই অ্যাঙ্গেলটা, সরি, এই অ্যাঙ্গেলটা, দিস ইজ অ্যান্টিফ্লেকশন, আর এটা হচ্ছে অ্যান্টিভার্সন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিফ্লেকশন আর এটা হচ্ছে অ্যান্টিভার্সন। ওকে, তো থিওরিটিক্যালি এরকম হতে পারে যে যদি, ও সরি, এটা তো হচ্ছে অ্যাঙ্গেল অফ পিছনে, আমি এটা তো পিছনে হচ্ছে, তাহলে রেট্রোভার্সন হবে, রেট্রো, সরি, so this will be angle of retro হবে এটা, হ্যাঁ, পিছনের দিকে। সো retroflexed, retroversion। তা এখন তুমি থিওরিটিক্যালি retroflexed আবার বডিটা সামনে দিয়ে যেতে পারে। সো দিস ইজ আনকমন, হ্যাঁ।
অনেক ধরনের ডিসপ্লেসমেন্ট হতে পারে। আমরা অ্যাবনর্মাল ডিসপ্লেসমেন্ট তখনই বলি যে নর্মাল যে মুভমেন্ট থাকে, ইউট্রাস হচ্ছে তোমার সাপোর্টস থাকে, ইটস আ পেলভিক অর্গান lying between the bladder in front and the rectum behind, and it is supported by the various structures. The important structures are the ligaments, okay, and it helps the uterus to move before backwards. সামনে পিছনে move করতে পারে, not above downwards, because of the তোমার হচ্ছে supporting structures. Important হচ্ছে তোমার ligaments. So this is the symphysis pubis. Suppose this is the bladder and it is a cross section of the uterus. হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার এখানে ধরো হচ্ছে কক্সিস সাপোজ। হ্যাঁ, সো এই ইউট্রাস থেকে ল্যাটারালি যাচ্ছে সার্ভাইকাল, তোমার হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট up to the lateral pelvic wall. These ligaments are nothing but the condensation of the pelvic tissues. হ্যাঁ, pelvic cellular tissue যেটা থাকে, তোমরা যে ড্রয়িংতে দেখবা pelvic anatomy দেখো, pelvic cavity এর মধ্যে যে pelvic peritoneum থাকে, তার বাইরে থাকে তোমার হচ্ছে levatorinae muscles থাকে, হ্যাঁ, superficial deep perineal muscles থাকে, তাই না? ইম্পর্টেন্ট যেটা হচ্ছে pelvic levatorinae, তার posterior extension হচ্ছে coccygeus muscles। হ্যাঁ, সো এটার ইনসাইড থাকে peritoneal cavity। হ্যাঁ, আর তোমার হচ্ছে তোমার ভেজাইনার হাফ পার্টটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকে, বাকিটা বাইরে থাকে, ওকে। এবং তোমার যে এই পেরিটোনিয়ামের নিচে এবং মাসেলের উপরে লিভারটাইনাল মাসেল, এই মাঝখানে যে টিস্যুগুলি থাকে এইগুলিকে বলি আমরা হচ্ছে দিস আর নোন অ্যাজ পেলভিক সেলুলার টিস্যুস। এন্ড দিস পেলভিক সেলুলার টিস্যুস কি হয়, হিয়ার এন্ড দেয়ার দে কনডেন্সড, sometimes they contain muscle fiber also, okay, so condensed hoy and forms the ligaments. So this is the main ligament, the cardinal ligament, going laterally from the side of the cervix and upper part of the vagina, আর এটার posterior extension এ হয়ে যায়, এটাকে বলি uterosacral ligament, আর anteriorly হচ্ছে pubocervical ligament, okay। তাহলে দেখো, it gives support of the support to the uterus like the spoke of a bicycle. Bicycle এ যে spoke থাকে চারিদিক দিয়ে support, individual fibers are very big, but all together they can hold the uterus in position, ঠিক আছে? So এখন, and the uterus can move before backwards, not from a ligamented জন্য up and down movement, and unless the ligaments are traumatized or weak congenitally, ঠিক আছে? আমরা prolapse যখন পড়বা তখন দেখবা এটা। হ্যাঁ, সো এখন সামনে পিছনে হতে পারে। এখন পিছনে যদি যায় ইউট্রাসটা রেট্রোফ্লেক্স রেট্রোভার্টেড, এটাকে আনলেস ইজ প্রডিউসিং সিম্পটমস, যে 15% of the women may have this, আমরা এটাকে নরমাল বলবো। সো in a normal woman, about 15% of the women may have this uterus in retroflex retroverted position, okay। সো এখানে তোমাদের হচ্ছে আমরা অনেক সময় এটা যদি শর্ট নোট আসতে পারে, write a short note on retroversion, হ্যাঁ, অথবা retroflex, তখন তোমাদের জানতে হবে, তখন তোমাদের retroversion retroflexটা কি এটা বলতে হবে। তারপর হচ্ছে কজ বলতে হবে, কজের মধ্যে বলবো একটা হচ্ছে ডেভেলপমেন্টাল, আর একটা হচ্ছে অ্যাকওয়ার্ড। হ্যাঁ, অ্যাকওয়ার্ডটা কি, যে আমি এটা মুছে ফেললাম, ওকে, একটু মুছে ফেলি। আচ্ছা, এখন ইউট্রাসটাকে, এটা যদি ইউট্রাসটাকে মানে নর্মালি এরকম থাকলো, এটাকে নর্মাল বললাম। অ্যাকওয়ার্ড যেটা হচ্ছে তোমার হচ্ছে adhesions due to pelvic PID or any other inflammatory lesions like endometriosis or any pelvic surgery, okay, can pull the uterus backwards, বুঝছো, পুল করতে পারে, so it makes retroverted position, বুঝতে পারছো জিনিসটা? so এটা হচ্ছে তোমার একটা অ্যাকওয়ার্ড কন্ডিশন। হ্যাঁ, আর কি হতে পারে, যে any tumors in the here can push the uterus backwards, এটা হতে পারে। হ্যাঁ, আরেকটা হতে পারে ডেলিভারির পরে। হ্যাঁ, তোমার হচ্ছে ডেলিভারির পর মানে ফিটাল বেবি ডেলিভারির পরে, হ্যাঁ, আমরা যেটা হয় ইউটারাস লিগামেন্টস গুলি ল্যাক্স থাকে, হ্যাঁ, ইউটারাসের সাইজটা অনেক বড় থাকে। সো আনলেস ইনভলিউশন মানে 10th ডেতে তোমার হচ্ছে ইউটারাস বিকামস আ পেলভিক অর্গান, ওকে।
then it clears up from the sacral promontory, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে সে অ্যান্টিবডি হলো, তার আগ পর্যন্ত সে ব্যাকওয়ার্ড থাকতে পারে। ওকে, সেই জন্য আমরা পিপিএল লেডিদের আমরা একটা অ্যাডভাইস দেই যে উইকে ওয়ান্স অর টুয়াইস, না উইকে না সরি পার ডেতে, ধরো দিনে একবার কি দুইবার she will lie on her face down, মানে prone পজিশনে থাকবে, হ্যাঁ। So it will help the uterus to regain its anteversion antiflex position that she has before pregnancy. So this is the PPL. So এই হচ্ছে তোমার এই একটু পর রাখলে হবে মনে হয় কজ। আর আরেকটা হচ্ছে তোমার symptom. Normally তোমার it is symptomless, but it may cause তোমার যেমন ধরো ডিসপ্যারোনিয়া, পেলভিক কনজেশনের জন্য, সরি ডিসপ্যারোনিয়া না, তোমার হচ্ছে এটা আগে বলবা না। সো আনম্যারিড মেয়েদের কি হতে পারে, মেনস্ট্রুয়াল পেইন হতে পারে, লাইক ডিসমেনোরিয়া হতে পারে। তোমার হচ্ছে এটা সাধারণত পেলভিক কনজেশনের জন্য হয়, যখন ইউট্রাসটা পুল ব্যাক হয়, হ্যাঁ, তখন এখানে যে ব্রড লিগামেন্টের যে ভেসেলস গুলি থাকে না, তখন কিঙ্কিং হয়। সো কিঙ্কিং হলে তোমার ইউট্রাসের মধ্যে কনজেশন হয় এন্ড ব্লিডিং বেশি হয়, পেইন হয়, ঠিক আছে। সো প্রিমেনস্ট্রুয়াল পেইন হয়। ওকে, এই ধরনের সিমটম হতে পারে। আর হচ্ছে তোমার যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে তার ডিসপ্যারোনিয়া হতে পারে, কারণ হচ্ছে ডিউরিং দ্য ইন্টারকোর্স she will have pain, ইউট্রাসটা এখানে থাকে। ওকে, সো আর হচ্ছে তোমার নর্মালি এই ইউট্রাস যে পিছনে গেল, it is going back, normally it does not give any pressure on the rectum, so rectal symptom is rare, সামনে থাকে না। ওকে, এবং এটা যখন পিছনে যায় সার্ভিস কিন্তু সামনে এসে যায়, বুঝছো, সার্ভিস সামনে এসে যায়, তো তখন it can give pressure on the urethra, it is also rare, urethra উপরে প্রেসার দেয় না, যে it may cause তোমার হচ্ছে রিটেনশন। হ্যাঁ, কখন করে, if she is pregnant with a retroverted retroflex uterus, তখন আসে। আচ্ছা, আর কি হতে পারে, she may suffer from, যারা সেক্স মানে ম্যারিড ওম্যান যারা বা সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা, they may suffer from infertility. Okay, once she conceives she has an increased risk of abortion also. তোমরা যখন অ্যাবর্শন করবা, অ্যাবর্শনের কজের মধ্যে retroverted uterus is one of the cause, but it is not an important cause, it's a rare cause, but there can be abortion. Okay, so pregnancy সাথে তোমার এটা এই ধরনের সিমটম নিয়ে আসতে পারে। আর প্রেগনেন্সি যদি আমরা বলি আরো কিছু, সেটা হচ্ছে যেমন ধরো যখন ইউট্রাসটা বড় হবে, তো ইউট্রাস তো রেট্রোভার্টে থাকে, পেলভিসে থাকছে, ইট ইজ ইন দ্য পেলভিস। ওকে, সো এটা স্যাক্রাম, আমাকে দেখতে পাচ্ছ তো তোমরা, তাই না? আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো, ও আমাকে দেখাচ্ছে না, দাঁড়াও এবার দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ? Yes, ma'am. So এটা হচ্ছে sacrum. Suppose this is sacrum, uterus is retroverted, so this is sacral promontory. So uterus retroverted হলে যদি প্রেগন্যান্সিতে এটা বড় হচ্ছে, ইউটারাসটা বড় হচ্ছে, so it can be impacted এখানে, হ্যাঁ, তোমার underneath, it cannot, it sometimes it fails to clear up from the sacral promontory, এখান থেকে বের হতে পারে না, so it remains there. Okay, so এখানে যখন এরকম থাকে, তো তোমার কখন হবে এটা, 12 weeks এর পরে, 14 after 12 weeks 14 weeks এ দেখা যাচ্ছে। তো কারণ pregnant uterus when it becomes more than 12 weeks, that is 13 14, it becomes an abdominal organ, হ্যাঁ, 14 weeks এ abdominal হয়ে যায়। So because of this position sacral promontory ভিতর থেকে সে fails to clear, এরকম করে আসতে পারে না, so it is impacted there, এটাকে বলি আমরা fixed মানে retroversion, মানে এটাকে বলি কিভাবে বলো আমরা, মানে is a gravid uterus, retroverted gravid uterus. Okay, fixed retroverted gravid uterus, it's not coming out. Okay, তখন আমরা কি করি, তখন প্রবলেমটা কি হয়, তখন এই যখন এখানে ইম্প্যাক্টেড হয়ে যায় ইউটারাসটা যখন এরকম বড় হতে থাকে প্রেগন্যান্সিতে, হ্যাঁ, এই পিছনে যেতে থাকে, বড় হচ্ছে, so cervix it give pressure on the urethra. Okay, so these patients usually come with acute retention of urine নিয়ে আসে, বুঝছো? তখন আমরা কি করি,
আমরা ক্যাথেটারাইজ করি। আমি এমনি তোমাদেরকে এমনি বলতেছি, তোমার আমার পুরো সিস্টেমেটিক্যালি হবে না, তারপর তোমার একটু পড়ে নিও। হ্যাঁ, তো তোমার হচ্ছে আমরা ক্যাথেটারাইজ করি, করে we keep the catheter for continuous drainage and ask the patient to remain in a prone position, উপর হয়ে থাকবে। So it helps the uterus to come out of the sacral promontory, underneath of the sacral promontory থেকে বের হয়ে আসে। ওকে, এরকম। if it is ধরো পেশেন্টের কোনো তোমার হচ্ছে প্রেগন্যান্সিতে পেশেন্টের কোনো রিটেনশন হয়নি, রিটেনশন না হলে usually this patient is unaware of her condition. Okay, and what happened, it is impacted there, so baby to will progressively will grow, uterus will grow, and এখানে তো আটকে আছে, so it is impacted underneath the sacral hollow এখানে। হ্যাঁ, so this portion will develop, এটাকে বলি sacculation, বুঝছো? so main uterus টা থাকবে এখানে, আর anterior surface টা will grow to accommodate the growing fetus, so it will be, this is known as sacculation. What happens, so because of uneven enlargement of the uterus, the anterior wall relatively thinner, becomes thinner, and in during labor it has increased risk of rupture. বুঝতে পারছো? এরকম স্যাকুলেশন হতে পারে, বুঝছো জিনিসটা? তাহলে বিফোর প্রেগন্যান্সি in non-pregnant cases, in majority it is symptomless. তোমার হচ্ছে ইয়ে কি বলে এটাকে, retroverted uterus causes, আমার আসলে আমি আসলে অনেক টায়ার্ড, I was fasting, আর হচ্ছে তোমার আসছি একটু আগে। আচ্ছা, তাহলে আমরা সিমটম, একটা হচ্ছে সিমটমলেস, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে it can produce painful menstruation, that is dysmenorrhea. Okay, and this is usually due to pelvic congestion. And pelvic congestion hole মানে বলছি তো retroverted হলে, so it causes kinking of the vessels in the broad ligament, and there is congestion. যখনই obstruction হয় তখন vein-এ blood জমে থাকে, এবং that will cause heavy bleeding. This girl may suffer, বা women may suffer from heavy bleeding. Okay, আরেকটা হচ্ছে তোমার লো ব্যাক এক হতে পারে, pelvic pain হতে পারে। রেকটাল এর উপরে ইউজুয়ালি প্রেসার দেয় না, সো রেকটাল সিম্পটম এরকম থাকে না, বাট দিস মে কজ ডিসপ্যারোনিয়া হতে পারে। ওকে, আর হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড হচ্ছে একটা বললাম ইনফার্টিলিটি, একটা হচ্ছে মিসক্যারেজ হতে পারে, আরেকটা কিছু বললাম যে তোমাদের ওই যে এটাকে হলো ইম্প্যাক্টেড ফিক্সড গ্র্যাভিড ইউটেরাস মে কজ অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, আর একটা হচ্ছে ইফ দ্য ইউটেরাস ফেলস টু, এটা আমি এখন তোমাদের এখানে বইতে খুঁজে বের করো, আমি দেখলাম না দত্তে কোথাও আছে। যাই হোক, আরেকটা হচ্ছে সার্কুলেশন অফ দ্য ইউটেরাস, এন্ড দিস হ্যাজ এন ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার ইন ডিউরিং লেবার। বুঝতে? আচ্ছা, একটু তো বুঝতে পেরেছো তোমাদের? এটা নর্মালি রেট্রোভার্সন। ও আচ্ছা, আরেকটা হয় প্রোল্যাপস যাদের থাকে কজের মধ্যে আমি কি বলেছি, একটা হচ্ছে ডেভেলপমেন্টাল, নর্মালি থাকতে পারে। আর কারণ তোমার হচ্ছে এই ইউটেরাসটাকে পিছনে আসতে হলে এখান থেকে এভাবে ইট ইজ অ্যান্টিবডি থেকে পোস্টেরিয়রলি যেতে হলে, মিউট করো বাবা, পোস্টেরিয়রলি যেতে হলে, আচ্ছা পোস্টেরিয়রলি যেতে হলে, এই যে এটা হচ্ছে অ্যান্টিভার্টেড, এটাকে পোস্টেরিয়রলি যেতে হলে এটা মিড ওয়েতে স্ট্রেইট হবে, দেন ইট উইল গো পোস্টেরিয়রলি। বুঝতেছো জিনিসটা? এরকম হবে। এই যে মাঝখানে যে এটা, ইট ইজ দ্য ইনফ্যান্টাইল পজিশন, অ্যাট বার্থ এন্ড ডিউরিং চাইল্ডহুড এরকম থাকে পজিশনটা, কথা বুঝছো? তো তারপরে হচ্ছে তোমার এটা যদি অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনে চলে যাচ্ছে, লিগামেন্ট ফুলি সাপোর্ট দিচ্ছে না, উইক সাপোর্ট থাকে, তাহলে এরকম হতে পারে, বুঝছো? আর যাদের লিগামেন্ট সাপোর্ট থাকে না, অ্যাডাল্টের, it could be consequences of labor. The ligaments that have shown to you, the ligaments are stressed, traumatized and weak and fails to support the uterus. তখন দেখা যাচ্ছে যে ইউটেরাসটা তোমার পিছনে যাচ্ছে এরকম গিয়ে তারপর প্রোল্যাপস হয়।
gender prolapse যে সার্ভিক্সটা will go down through the vagina এভাবে যাবে, এই যে gender prolapse is on its way, দেখা যাচ্ছে prolapse হওয়ার আগে antibody uterusটা retroverted হতে হয়, নাহলে prolapse হয় না। কথা বুঝছো? So it is associated, retroversion is associated with beginning of the prolapse. Okay, prolapse যখন যাদের হবে তাদের দেখা যাচ্ছে যে ইউটারাসটা retroverted পাবে। আর iatrogenic এর মেইনলি আমি তোমাদের বলেছিলাম ইনফ্লামেটরি কিছু কন্ডিশনস লাইক endometriosis, PID can pull the uterus backward, এটা অথবা any other surgeries causes adhesion and it pulls the uterus backward. বুঝতে পেরেছো? এই হচ্ছে, তা তোমরা শর্ট নোট যদি আসে ছোট ছোট হেডলাইনে বলে বলে শেষ করবা, তারপরে ইউ ক্যান মেনশন দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, আর তোমার হচ্ছে আচ্ছা তার আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের আগে হাউ উইল ইউ ডায়াগনোস, কি করে বুঝবা? সিমটম তো থাকে না, মেজরিটি অফ দ্য উইমেন ইজ আনঅ্যাওয়্যার অফ হার কন্ডিশন। হ্যাঁ, আর আমরা কিভাবে আমরা সিমটম, যদি সিমটম কিছু নাও থাকে তাহলে আমরা কি করে বুঝি? we go for speculum examination, ঠিক আছে? if she is sexually active তাহলে আমাদের speculum examination করতে হবে, otherwise you go with the parrectal, digital parrectal examination. sexually active না হলে আমরা digital rectal examination করব। তাহলে এখানে থাকে rectum, সরি এখানে থাকে, ধরো এখানে rectum থাকে, তো এখানে দিছে perineal body। ওকে, তাহলে তুমি যখন এখান থেকে ডিজিটাল রেক্টাল করবা ইউ ক্যান ফিল দ্য ফান্ডাস ইজিলি, ঠিক আছে? এটা। আর যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা স্পেকুলাম করব, স্পেকুলাম করলে তোমার এখানে আবার একটু মুছি, দাঁড়াও এখানে একটু বড় করে আঁকি, এই যে এরকম যদি এটা ফর্নিক্স অ্যান্টিভার্টেড হয়, সার্ভিসটা পিছনের দিকে থাকে। ওকে, যদি এটা হচ্ছে ক্যাভিটি, আর যদি রেট্রোভার্টেড হয়, হ্যাঁ, তাহলে সার্ভিসটা থাকবে সামনে। বুঝতে পারলাম? যদি রেট্রোভার্টেড হয় সার্ভিসটা সামনে থাকবে। যখন আমরা স্পেকুলাম করি এখান থেকে, হ্যাঁ, স্পেকুলাম দিয়ে দেখি যখন, তখন রেট্রোভার্টেড ইউটারাসে তুমি সার্ভিসটা ইজিলি ইউ ক্যান সি, হ্যাঁ, খুব ইজিলি। সার্ভিস যদি ইজিলি দেখা যায়, রানিং আউট অফ টাইম তোমরা আবার কানেক্ট করে নিও। হ্যাঁ, তো ইজিলি যদি দেখা যায় তাহলে ইট ইজ রেট্রোভার্টেড। আর কিভাবে দেখবা? কারণ অ্যান্টিবায়োটিক থাকলে সার্ভিস ইজ ডিফিকাল্ট, হ্যাঁ, একটু বের করা। আমরা দেখে ফেলি এটা পিছনে থাকে, আস্তে করে দেখে ফেলি, কিন্তু রেট্রোভার্টেড ইউটারাসে সার্ভিসটা ইজিলি ভিজিবল থাকে। এবং তোমার হচ্ছে দ্য এক্সটার্নাল লস উইল বি সিন ডিরেক্টেড অ্যান্টিরিলি, স্ট্রেট তোমার দিকে মনে হচ্ছে তুমি একদম ইজিলি এক্সটার্নাল লসটা দেখতে পাচ্ছ। বুঝছো এটা? আর তুমি যখন ফিঙ্গার দিয়ে এক্সামিনেশন করবা তখন তুমি posterior fornix, this is posterior fornix, anterior fornix will be shallow in case of retroverted uterus, normally shallow থাকে, আর retroverted আর একটু shallow থাকবে। আর তুমি যখন ফিঙ্গার দিয়ে দেখবা posterior fornix you can feel the body of the uterus easily. আমার কথা বুঝছো? আমরা সাধারণত সার্ভিসটা এত ইজিলি দেখলে, অসটা ডিরেক্টেড অ্যান্টিরিয়রলি খুব ইজিলি দেখা গেলে আমরা এটা বুঝি যে এটা রেট্রোভার্টেড ইউটারাস। তারপরে আমরা ডিজিটাল এক্সামিনেশন করি, ইন্টারনাল ফিঙ্গার দিয়ে করি, তখন পোস্টেরিয়র ফর্নিক্সে এই বডিটা লাগবে। সাইজ অফ দ্য ইউটারাস ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, যেহেতু এটা পিছনের দিকে থাকে, ইউটারাসটা এরকম থাকে, ইউটারাসের সাইজ ডিটেক্ট করা ডিফিকাল্ট। বাট ইফ ইট ইজ মোবাইল যদি থাকে, মানে কোন ইনফ্লামেটরি কন্ডিশন বা অ্যাডিশনস দিয়ে ফিক্স না থাকে, তাহলে আমরা কি করি? এখানে আমরা সিসর মতো এখানে আমরা প্রেসার দেই, সার্ভিসের উপরে প্রেসার দিলে কি হবে? দ্য বডি উইল কাম দিস ওয়ে। কথা বুঝছো? সো সিসর মতো আমরা সার্ভিসকে পুশ করলে বডিটা সামনে আসবে, তখন আমরা বায়োম্যানুয়ালি হাত দিয়ে এরকম করে দুইটা আঙ্গুল ভেজানা আর পার অ্যাবডোমেনে এরকম দুইটা হাতে মাঝখানে সাইজ বুঝতে পারবো। কিন্তু যদি এটা ফিক্সড রেট্রোভার্টেড হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু তোমার ইয়েতে assess the size of the uterus, ঠিক আছে? সো এইভাবে তোমরা ডায়াগনোসিস করতে হবে। আমার কথা বুঝছো? আচ্ছা, আর হচ্ছে তারপর হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে তুমি একটা হচ্ছে প্রিভেন্টিভ করতে পারো। প্রিভেন্টিভের মধ্যে হচ্ছে যেমন আফটার ডেলিভারি পেশেন্টটাকে প্রোন করে রাখলা, হোল ডে 24 আওয়ার্সে হাফ এন আওয়ার টু 1 আওয়ার প্রোন থাকবে এটা। আর ডেলিভারির পরে ফ্রিকুয়েন্টলি ব্লাডার ভয়েড করে ফেলবে,
So bladder যদি distended হয়, এখানে bladder যদি distended, it will push the uterus backwards. Always push the uterus backwards. সেই জন্য frequent voiding, every 2 hours, 3 hours, she will pass her urine. So it will help in the maintaining the antevoided position. বুঝছো? So prone position, then frequent voiding, এগুলি দেখতে হবে. Weight bearing should be avoided. হ্যাঁ, তোমার হচ্ছে, আর we can use pessary. প্রিভেনশন হিসেবে আমরা পেসারি ইউজ করতে পারি, বুঝছো? আরো আছে, যেমন ধরো এখানে আছে পেলভিক ফ্লোর এক্সারসাইজেস, আর্লি এম্বুলেশন। আর্লি এম্বুলেশন হলেও তোমার ইউট্রাসটা রেট্রোভার্টেড থেকে অ্যান্টিভার্টেড হয়ে আসবে, বুঝছো? ওকে, দিস ইজ প্রিভেনশন। আর সার্জারি যদি দরকার লাগে অনেক সময়, হ্যাঁ, আমরা সাধারণত রেট্রোভার্টেড ইউট্রাসের যদি ইনফার্টিলিটি নিয়ে খুব বেশি প্রবলেম হয় তখন আমরা করতে চাই, হ্যাঁ। এটা ভেন্ট্রো সাসপেনশন বলে। তো ইউট্রাসটাকে তোমার অ্যান্টিরিয়রলি তোমার হচ্ছে ফিক্স করে দেওয়া হয় এবার সামনে, হ্যাঁ, ভেন্ট্রো সাসপেনশন। আর ভেন্ট্রো ফিক্সেশন বলে, জানি না, দাঁড়াও একটু ধরো তো তোমরা। হ্যাঁ, ভেন্ট্রো সাসপেনশনই বলে, বুঝছো? এটা আসলে কি করে, আমাদের ইউট্রাসের পাশে দিকে কি থাকে, দেখো আমি এই হচ্ছে ইউট্রাস, দিস ইজ কর্ন, আমাকে দেখতে পাও? জি ম্যাম, দেখা যাচ্ছে। Ma'am. এখানে হচ্ছে কর্ণ, কর্ণতে কি থাকে, রাউন্ড লিগামেন্ট, ফ্যালাপিয়ান টিউব এন্ড ওভারিয়ান লিগামেন্ট। এটা হচ্ছে কর্ণ ইউট্রাসে, দিস ইজ বডি অফ দ্য ইউট্রাস। ওকে, সো যখন রেট্রোভার্টেড থাকে, ইউট্রাস ইজ নিলিং ব্যাকওয়ার্ডস, তো রাউন্ড লিগামেন্টটা একটু তোমার ল্যাক্স থাকে, কথা বুঝছো? সো আমরা কি করি, রাউন্ড লিগামেন্টটাকে প্লাইকেশন করি, শর্ট করি, হ্যাঁ। শর্ট করে দিলে কি হবে, আমি বাধ্য হব, রাউন্ড লিগামেন্ট একটা সাপোর্টিং স্ট্রাকচার মধ্যে পড়ে, যদিও এটা উইক সাপোর্ট, কিন্তু to make the uterus anteverted, we placate the round ligament. শর্ট করে আমরা সামনে নিয়ে আসি, তাহলে ইউট্রাসের পিছন দিক থেকে সামনে চলে আসবে। ওকে, বুঝতে পারছো জিনিসটা? এভাবে করতে পারো, অথবা তুমি রেক্টার শীটের সাথে লাগাই দিতে পারো। আমরা ইউজুয়ালি নর্মালি আমরা সার্জারি করি না, এটা তোমাদের পরীক্ষা রিটেনের জন্য তোমরা এটা করতে পারো, হ্যাঁ। আচ্ছা, আর যেটা যেটা তোমাদের আসে সেটা হচ্ছে রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউট্রাস, বুঝছো? রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউট্রাস আমাদের অলরেডি আমি রেট্রোভার্সনটা পড়াইছি, হ্যাঁ, তোমরা একটুখানি দেখে নিও। ওখানে আমরা কি করি রেট্রোভার্টেড ইউট্রাসে যদি থাকে ডায়াগনোসিস, অলরেডি আমি ডিসকাস করে ফেলছি তোমাদের, হ্যাঁ। সো আমরা পেশেন্ট ডিটেনশন নিয়ে আসে, আমরা ক্যাথেটারাইজ করি, প্রোন পজিশন, সেমি প্রোন বা প্রোন সিমস পজিশন, মানে এরকম করে থাকে, এভাবে করতে থাকি টিল তোমার হচ্ছে অথবা ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটারাইজেশন, কারণ ব্লাডার যখনই ফুল হবে রেট্রোভার্টেড হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা ক্যাথেটারাইজেশন রাখি, রেখে তারপর হচ্ছে 40 উইকস হয়ে গেলে খুলে দেই, অ্যান্টিবায়োটিক হয়ে যায়, কথা বুঝছো? হ্যাঁ, ইউ শুড অ্যাভয়েড দ্য সার্কুলেশন। আর হচ্ছে নর্মাল ডেলিভারি ইজ পসিবল। আর একটা প্রবলেম হয় রেট্রোভার্টেড ইউট্রাসে, গাইনিতে যেটা হয় সেটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু গিভ কপার টি, হ্যাঁ। যদি কন্ট্রাসেপশনে কপার টি আমরা যদি দিতে চাই রেট্রোভার্টেড ইউট্রাসে, আমরা ইউজুয়ালি দিতে পারি না, হ্যাঁ, খুব সমস্যা হয়, বুঝছো? যেহেতু অ্যাঙ্গেলটা পিছনে তাকে দেওয়া যায় না। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ আইওসিডি, হ্যাঁ। আইওসিডি তে আমরা রেট্রোভার্টেড ইউট্রাসে আইওসিডি তে আমরা আইওসিডি দিতে পারি না। ওকে, আচ্ছা, কিছু জিজ্ঞেস করলে করো তোমরা, বুঝছো? জিনিসটা ছড়ায় ছিটে আছে তোমাদের কাগজে, তোমরা তো দত্ত পড়ো, দত্ততে অনেক গল্প লেখা আছে, হ্যাঁ। ওটুক বলতে পারলেও হবে, হ্যাঁ, কিন্তু তোমার শর্ট নোট হিসেবে। তো আমি যে গ্র্যাভিড ইউট্রাসের কথা পড়েছি বললাম, এটা তোমরা অপস থেকে পড়ে নিও। রেট্রোভার্টেড, এটাকে বলি আমরা হচ্ছে রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউট্রাস, কথা বুঝছো? খুব কমনলি এটা করা হয়, কোয়েশ্চেন করা হয়, বুঝছো? তুমি যদি তোমার হচ্ছে নোন কেস থাকে, তোমার যদি এটা নোন কেস থাকে, অথবা মানে তুমি জানো এটা রেট্রোভার্টেড, হ্যাঁ। আমরা অনেক সময় আমরা মেয়েদেরকে এক্সামিনেশন পরে আমরা না বলাটা ভালো, তবে বলে দিয়ে বলতে হবে ইট ইজ নর্মাল, ইট উইল নট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউর মেনস্ট্রুয়েশন, নিদার উইথ ইউর প্রেগন্যান্সি, হ্যাঁ। আর যদি তোমার নোন থাকে যে ইট ইজ এ রেট্রোভার্টেড, তাহলে তাকে অ্যাডভাইস দিয়ে
রাখবা যে in 12 weeks, first 12 weeks she will position semi-pone এরকম উপর হয়ে থাকবে and frequent voiding করবে, so it will prevent the impaction of the uterus underneath the sacral promontory. বুঝছো জিনিসটা? And also prevent sacralization of the uterus. তোমরা বুঝছো কে কে বুঝছো? কি রে? ওকে, বুঝছো তোমরা? আর এনার্জি নাই আজকে, অনেক কিছু পড়াই দিলাম। তাহলে তোমাদের অ্যান্টিভার্সন, অ্যান্টিফ্লেক্স, রেট্রোভার্সন, রেট্রোফ্লেক্স, ঠিক আছে? ইউট্রাইন ডিসপ্লেসমেন্টে শুধু রেট্রোভার্টেড ইউট্রাসটা পড়বে, শর্ট নোট আসতে পারে, আইদার রেট্রোভার্সন অর রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউট্রাস, ঠিক আছে? ছোট করে শর্ট নোট রেডি করে রাখবা। আজকে তাহলে থাকে টুকি, কারো কিছু কোয়েশ্চেন আছে? Do you have any question? বুঝছো তোমরা সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আমি সেশন ক্লোজ করে দিই। আমরা জি ম্যাম। মাঝখানে আজকে আমি তাড়াহুড়ো করে কি পড়াবো দেখি এরকম পড়াচ্ছি।